বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো একটি ভিত্তিহীন ঘটনা নিয়ে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই শুনে থাকবেন, বাংলাদেশে এমন অনেক বক্তা আছে যারা ওয়াজের ময়দানে এমন কিছু ভিত্তিহীন ঘটনা বলে থাকেন যার সবুত অর্থাৎ প্রমাণিকতা কোরআন সুন্নাহর মধ্যে নাই। এমনই একটি ঘটনা, সে ঘটনাটি হচ্ছে সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। ঘটনাটি এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো তিনার একজন সাহাবী যিনি মুমূর্ষু অবস্থায় আছে, তিনি হচ্ছে আলকামা। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার কালিমা নসিব হচ্ছে না। নবীজি তখন অনেক বিষয় যাচাই বাছাই করার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন তার পিতা মাতা কোথায়, তার আম্মাকে ডাক দাও। তখন নবীজি খোঁজ নিয়ে দেখলেন যে সে তার মায়ের সাথে ভালো ব্যবহার করে নাই, যার কারণে তার কালিমা নসিব হচ্ছে না মৃত্যুর সময়। তো নবীজি তার আম্মাকে বললেন যে আপনার সন্তানের কালিমা নসিব হচ্ছে না, আপনি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত সে কালিমা পড়তে পারবে না, কাজে আপনি তাকে ক্ষমা করে দেন যাতে করে তার কালিমা নসিব হয়। তার মা তাকে ক্ষমা করতে চাচ্ছিল না। ওই সাহাবী নাকি তার আম্মাকে অনেক কষ্ট দিয়েছে, এজন্য ক্ষমা করতে চাচ্ছিল না। তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কিছু কাঠ হাজির করো, যেখানে আগুন প্রজ্বলিত করে আলকামাকে আমরা জ্বালিয়ে দিব। এই দৃশ্য দেখে তার মা নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামার কালিমা নসিব হলো এবং তিনি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন একটি ঘটনা লোকমুখে প্রসিদ্ধ আছে, আমরা অনেক বক্তার মুখ থেকে শুনেছি। পিতামাতার খেদমতের উদ্দেশ্যে মূলত এই ঘটনাটি বর্ণনা করা হয় নবীজির নামে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার কোনো সবুত প্রমাণ হাদিসে নাই। প্রিয় দর্শক, এই ঘটনা উল্লেখ করার পরে ইমাম জাওজি রহমতুল্লাহ আলাই তার মাওজুআত কিতাবের ৩ নম্বর খণ্ডের ৮৭ নং পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন যে হাদা হাদিসু লা ইয়াসিহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই ঘটনার কোনো প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। অর্থাৎ এমন কোনো ঘটনা নবীজির থেকে বর্ণিত হয়নি, এটার কোনো প্রমাণ নাই, এটা ভিত্তিহীন একটি গল্প, হয়তোবা কেউ এই গল্প তৈরি করেছে, তাছাড়া নবীজির হাদিস নয়, এটা নবীজির নামে মিথ্যাচার। প্রিয় দর্শক, আমরা যদি মাওজুআতের এমন কিতাবগুলো দেখি তাহলে সেখানে বিভিন্ন মুহাদ্দিস এই ঘটনাকে সামনে নিয়ে এসে এটা তানকিদ করেছেন যে এই ঘটনা নবীজির থেকে বর্ণিত নয়, বরং এটি নবীজির নামে মিথ্যা প্রচার করা হয়েছে, এটা বানানো হাদিস, মানুষ তৈরি করেছে। প্রিয় দর্শক, এই ঘটনার ব্যাপারে আল ফাওয়াইদুল মাওজুআর ২৩১ নং পৃষ্ঠার মধ্যে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই তিনিও এ বিষয়ে বলেছেন এই ঘটনার কোনো প্রমাণ নেই, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, নবীজি এমন কোনো ঘটনা উল্লেখ করেন নাই, এটা হাদিস নয়, সুতরাং এটা ভিত্তিহীন একটি গল্প। কাজেই প্রিয় দর্শক, আমরা যারা বক্তা আছি আমরা অনেকেই না জেনে নবীজির নামে মিথ্যা ঘটনা বর্ণনা করে থাকি। আমাদের জানা থাকা দরকার, আমরা হাদিসের মধ্যে পড়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে যদি কোনো ব্যক্তি আমার নামে মিথ্যা প্রচার করে
তাহলে যেন তার ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নেয়। আমরা আরেকটি হাদিস দেখব যে মিথ্যা কথা নবীজির নামে ছড়ানোর ব্যাপারে নবীজি এমন হাদিস বলে নাই যা আমি মানুষের মধ্যে বলে বেড়াই। এমন কাজ যদি করে থাকি তাহলে তার ব্যাপারে নবীজির পক্ষ থেকে কেমন ওয়াইদ এসেছে, কেমন ধমকি এসেছে, আমরা যদি আরেকটি হাদিস দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 52 নং পৃষ্ঠার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে, আমি বলি না এমন কোনো কথা মানুষের মাঝে প্রচার করবে, ওই ব্যক্তির জন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অর্থাৎ নবীজির নামে মিথ্যা কথা বলার কারণে, নবীজির নামে মিথ্যা হাদিস বানানোর কারণে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে হওয়া লাজিম হয়ে যায়। মিথ্যা হাদিস বর্ণনা করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এজন্য আমরা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, নবীজির নামে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্কতার সাথে যেন কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সাহাবীদের কথা এসেছে হাদিসের মধ্যে, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আমরা পড়েছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হাদিস বর্ণনা করতেন তখন তিনি শেষে বলতেন আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কথা কেন বলতেন? যে তার কথা হুবহু নবীজির সাথে নাও মিলতে পারে, শব্দের সাথে নাও মিলতে পারে, যদি একটু তারতম্য হয়ে যায় বলার কাইফিয়তের ক্ষেত্রে, শব্দর কাইফিয়তের ক্ষেত্রে তারতম্য হয়ে গেলে তো এই ওয়াইদ নিজের উপরে বর্তাতে পারে। এই জন্য তিনি এমনটি বলতেন আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি এমনটি বলেছেন অথবা এমনটি বলেছেন। এজন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে, বিশেষ করে দায়ী ভাই যারা আছে তারা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা সঠিক দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক কথাগুলো যেন আমরা সমাজের মধ্যে প্রচার করতে পারি। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছিয়ে দাও। সেই দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন অত্যন্ত সতর্কতার সাথে আমরা সমাজের মধ্যে কথা বলতে পারি এবং মানুষের কাছে দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন।